হচ্ছে এই যে এটা দিয়ে খাবার। প্রবাসের টুকিটাকির আরও একটা পর্বে স্বাগত নিউ জার্সি থেকে। আজকে আমাদের স্পেশাল উইকেন্ডের খাওয়া দাওয়াতে আছে ফুলকপি দিয়ে মাংস। সঙ্গে থাকুন এবং দেখুন কিভাবে প্রিপেয়ার করলাম এই আনইউজুয়াল ডিশটা। সেই সঙ্গে আজকে শেয়ার করব যেসব ইনগ্রেডিয়েন্টসগুলো ইউজ করা হয়েছে তাদের কত করে দাম। আর এই রেসিপিটা আমি বানিয়েছি আমার এক বন্ধুর রিকোয়েস্টে। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে, সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। আমাদের আজকের উইকেন্ডের রান্না হচ্ছে একটু স্পেশাল। এটা একটু আনইউজুয়াল টাইপেরও বটে। এটা হচ্ছে আমরা আজকে করব খাসির মাংস দিয়ে ফুলকপি। আমার কয়েকজন বন্ধু জানতে চেয়েছে যে কি করে খাসির মাংস দিয়ে ফুলকপি দিয়ে রান্না করা যায়। তো আজকের এপিসোডে আমি সেটা দেখাবো। এই মাংসগুলো খুব ছোট ছোট করে কাটা, মোটামুটি একটু ছোট ছোট পিস করা, এর সঙ্গে হাড় এবং চর্বি দুটোই আছে। তো এটা আমি একটু নুন আর হলুদ দিয়ে এখন আপাতত মেখে রেখেছি, আর কিছু নেই। তো এই মাংসটা ম্যারিনেট করা হবে ধরা যাক 30 থেকে 35 মিনিট মতো। এই ফুলকপিগুলোকে একটু করে কেটে নেব। মোটামুটি একটু বড় করেই রাখবো, কারণ এটাকে ভাজতে হবে। এখানে এই ফুলকপিগুলো জানেন ইন্ডিয়ান দোকান থেকে কেনা। $1.99 হচ্ছে একটা ফুলকপির দাম। এখন একটু দাম বেড়ে গেছে, এগুলো আসলে 149 করেও পাওয়া যায়, কিন্তু কোভিডের জন্য সাপ্লাই ডিমান্ডের একটা প্রবলেম থাকায় এর দাম একটু বেড়েছে, বাট ইটস স্টিল রিজনেবল। এখানে এটা বেসিক্যালি বেশ গুড কোয়ালিটি ফুলকপি। এবার একটু ধুয়ে নেব। এটাকে সেটিংটাও এই যে এরকম আছে, এটাকে সেটিংটাও চেঞ্জ করে দেওয়া যায়। জলটাকে ঝরিয়ে নিয়ে একটু নুন হলুদ মেখে এটাকে রেখে দেবো কিছুক্ষণের জন্য, কারণ তারপর এটাকে ভালো করে ভাজতে হবে আর কি। আর এটাতে আমরা আলু দেব, আলু দিয়ে করব, সেই জন্য আলুটাকে একটু পিল করে নিচ্ছি। ইউএসএতে আইডাহো বলে একটা স্টেট আছে, সেই স্টেটে সব থেকে বেশি আলু হয়। তো এটা সেই আইডাহের আলু। আর আলুর দাম কত অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন। এই যে এটা একটা বোধহয় 10 পাউন্ডের একটা ব্যাগ থাকে, সেই 10 পাউন্ডের ব্যাগের দাম হচ্ছে $2.49। তার মানে ভারতীয় টাকায় হচ্ছে প্রায় মোটামুটি 170-80 টাকার মতো 5.5 কেজি আলুর দাম আর কি। তো সেই আইডাহো পটেটো দিয়ে আমাদের আজকের রান্নাটা হবে। এটা খুব বড় করছি না, কারণ ফুলকপির মতো রাখতে হবে, এই জন্য। এই যে আমাদের দেশি গামলা, সেই এখানে সবই পাওয়া যায়। গামলার মধ্যে এটা দিলাম, জলটা ঝরে গেছে মোটামুটি। অল্প একটু নুন, অল্প একটু এই হলুদ দিয়ে এটাকে মেখে রেখে দেবো। বেশিক্ষণ নয়, 10-15 মিনিট রাখলেই হবে। এখন আমরা এই আমাদের যে গ্রাইন্ডার আছে নিউট্রাবুলেটের, সেখানে এই যে এটা হচ্ছে দেশি আদা, এগুলো হচ্ছে এখানকার রসুনের কোয়া আমি একটু ছাড়িয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, তার সঙ্গে গোটা ধনে, এটাকে এই মিক্সচারে গ্রাইন্ড করব। এটা হচ্ছে এখানকার আমেরিকার উৎপাদিত আদা। তো এই আদা মানে এগুলো হচ্ছে একটা ডান্ডা, এটা খুব বড় সাইজের আদা, কিন্তু ফ্লেভার এবং টেস্ট খুবই ভালো, খারাপ নয়। কিন্তু এই রান্নার জন্য, আজকে রান্নার জন্য আমি দেশি আদা যেগুলো পাওয়া যায়, যে আমাদের দেশি আদা, এটা নিয়ে এসছি, এটা দেবো। এটা খুবই পাওয়ারফুল মিক্সিটা, সেই জন্য এমনিতেই পুরো বাটা হয়ে যাবে একটু একটু থাকলেও। দেশি আদার দামটা একটু বেশি, এগেন এটা বোধহয় $2.49 দেশি আদা। আর আমেরিকান আদাটার দাম হচ্ছে এমনিতে জেনারেলি এটা থাকে $1 নিচেই, এখন বোধহয় $1.29 বা কিছু। সব জিনিসেরই খুব দাম বেড়ে গেছে। আর এই কাঁচা লঙ্কাগুলো, এটা দেখতে পাচ্ছেন বেশ ভালো কোয়ালিটি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার দাম হচ্ছে $2.99 হচ্ছে 1 পাউন্ডের দাম। খুব ভালো কোয়ালিটি কাঁচা লঙ্কা, আমাদের গাছেও হতো, সেটা আগে দেখিয়েছি। কিন্তু আর 1 চামচ ধনে দিচ্ছি,
অল্প আর একটু লাগবে, মনে হচ্ছে 2 চামচ ধনে দিলাম, খুব অল্প একটু। জিনিসটাকে আমি জানি না দেশে এখন অনেক কিছু পাওয়া যায়, কিন্তু এটা দিয়ে আমরা করি। It's pretty much very well done, পুরো ব্লাইন্ড হয়ে গেছে। এইভাবে তো মশলাগুলো আমাদের মোটামুটি সব তৈরি হয়ে গেল। এখন যেটা করব সেটা হচ্ছে একটু আলুটাকে ভেজে নেব। আলুটা ভেজে নিয়ে ফুলকপি আলু দুটোই ভেজে নেব, তারপর মাংস রান্নাটা দেখাচ্ছি। এখন মাংসটার মধ্যে এই যে আদা রসুন বাটাটা অল্প একটু দিয়ে এটাকে একটু জাস্ট ম্যারিনেট করতে রাখবো, তারপরে মাংসটাকে একটু কষিয়ে নেব। কারণ একটা জিনিস মনে রাখতে হবে, মাংসটা আলাদা করে আমাদেরকে রান্না করে নিতে হবে। অলমোস্ট মাংসটাকে আলাদা করে রান্না করে নিয়ে তারপরে এর ওপর ফুলকপিটা ছাড়বো। পেঁয়াজটাকে একটু কেটে নিচ্ছি। ছুরিটা খুব ধারালো। আমরা শুরু করছি রান্না। আমরা আজকে রান্নাটা অলিভ অয়েল দিয়ে করছি। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে একটু আমরা দিচ্ছি তেজপাতা, 2 ছোট্ট পিসের দারুচিনি, একটু করে ফাটিয়ে নেওয়া এলাচ, এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আগে যেটা বলছিলাম খুব বেশি পেঁয়াজ নিয়ে, অল্প পেঁয়াজ এখন, আবার রান্না করার সময় পেঁয়াজ দেবে। এর মধ্যে এবারে মাংসগুলোকে ছেড়ে দিচ্ছি। যেহেতু আদা রসুন দুটোই দেওয়া আছে, আদা দেওয়া আছে, সেজন্য এটাকে ধরে না দেওয়ার তলাটাতে, সেজন্য এটাকে একটু কষতে হয় ভালো করে। যখন এটা কষা হচ্ছে, আমি ফুলকপি আর আলুটাকে একটু ভেজে নেব। কষতে থাকবো। এবার আঁচটাকে একটু কমিয়ে দেবো। এটা হতে থাকুক, অল্প একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি। এখানে এবার আমরা আলুটাকে আর ফুলকপিটাকে হালকা করে ভেজে নেব। মোটামুটি এটা ভাজা হয়ে গেছে। এই যে আচ্ছা, আমার অ্যাসিস্ট্যান্টরা কেউ নেই, আমার মেয়েরাও নেই তো, আর আঁখিও একটা কাজ করছে, সেজন্য আমি হচ্ছে একাই এটাকে ম্যানেজ করছি। এই ভাজাভুজিগুলো ক্যামেরাটাও আমাকেই ম্যানেজ করতে হচ্ছে, দিনরা হেল্প করে। আলুটাও ভাজা হয়ে গেছে। এদিকে কিন্তু এই মাংসটা মোটামুটি এবার হয়ে এসছে। এবার একটা ফোড়ন দিয়ে দেবো, এর বেশি কিছু না। তো এইগুলোকে একটা জায়গাতে একটু ঢেলে নিই, কারণ মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। এখানে একটু ঢেলে নিই। আলু দেবো না, এটাকে পুরো জায়গাটা একটু ফোড়ন।
এখানে এখানে খাট চাপা দেওয়া। তারপরে একটা শুধু ফোড়ন দেবো, পেঁয়াজ, জিরে আর গরম মশলা দিয়ে, তাহলেই হয়ে যাবে। একটু সেদ্ধ হতে তারপরে যত কিছু যাবে, একটু চাপা দেওয়া থাক। দুর্ধর্ষ গন্ধ বেরিয়েছে। একটু গরম মশলা দিয়ে একটা মশলা তৈরি করছি। এই যে এটা লবঙ্গ, অল্প একটু দারুচিনি, কয়েকটা এলাচ, 1 চামচ কাঁচা জিরে, এটাতে একটু জল দিই। এখন একটা পেঁয়াজ কাটছি, এটা পেঁয়াজটাকে ফোড়নে দেবো। হয়ে গেছে সব কটা। হচ্ছে লাস্ট রেগ অফ রান্না, তার মানে এবার ওইটাকে একটু ফোড়ন দিয়ে এতে দিলেই হবে। অল্প একটু আবার সেই অলিভ অয়েল দিচ্ছি, ফোড়নে একটু কাঁচা জিরে দিচ্ছি, এর মধ্যে যে সেই গরম মশলা আর জিরেটা ছিল একটু দিয়ে দিচ্ছি। খুব ভালো বানাবে একটু জিরে আর জিরে মিলিয়ে। এখন এর মধ্যে এই ফুলকপি আর মাংসটা যেটা ছিল সেটার মধ্যে এখন ঢেলে দিই। আমি এর মধ্যে অল্প একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি, খুব অল্প, 1 চাপ একটু দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, জাস্ট রঙটা না হলে। এখন এর মধ্যে আমি একটু ফুটন্ত জল দিয়ে দেবো, দেখি জলটা একটু মরে গেলেই হয়ে যাবে। এখন আমার মনে হচ্ছে এটাকে মিনিট 5-6 একটু ফুটতে দিতে হবে। মিষ্টি তো দিতেই হবে, চিনি, এবার এটাকে ফুটতে দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবারে পুরোটাকে আমি ভাবছি 5 থেকে 7 মিনিট এরকম রাখলেই হয়ে যাবে। আঁচটাকে একটু কমিয়ে দিচ্ছি, ফুটছে বক করে, আরও 3-4 মিনিট লাগবে। ধনে পাতা কুচি দিয়ে দেবো, এর মধ্যে একটু শুধু গরম মশলা, ঘরে তৈরি করা গরম মশলা দিয়ে এবার নামিয়ে দেওয়ার সময় হয়ে গেছে। মাছটাকে বন্ধ করে দেবো। এটা হয়ে গেছে, ভাত কিংবা রুটি দুটোর সঙ্গেই খাওয়া যাবে। যেটা রাতে খাবো আমরা সেটাকে তুলে রেখে দিচ্ছি। গন্ধ খুব ভালো বেরিয়েছে, মাংসের নেওয়া যেতে পারে। এবার আমরা খাওয়া দাওয়া শুরু করছি। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এই যে হাতে গড়া রুটি আর এই মাংস। আজকের এই বিশেষ রান্নার পর্ব এখানেই শেষ হলো। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।